IL-T20 নিলামের আগেই সরাসরি চুক্তিতে দল পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। লুগুডের বদলি হিসাবে বামহাতি এই পেসারকে দলে নিয়েছিলেন দুবাই ক্যাপিটালস। তবে IL-T20 শুরুর আগেই দুঃখের সংবাদ পেলেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। নিলামের আগেই সরাসরি চুক্তিতে দুবাই ক্যাপিটালসে দলে যোগ দিয়েছিলেন বামহাতি এই গতি তারকা। তবে আসরের শুরুর আগে হঠাৎ করে তাকে ছেড়ে দিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটি। ইতিমধ্যে মোস্তাফিজুর রহমানের বদলি হিসাবে পাকিস্তানি ব্যাটার হায়দার আলীকে দলে ফিরিয়েছেন দুবাই ক্যাপিটালস। যদিও কেন মোস্তাফিজুর রহমানকে ছাড়া হলো সেই বিষয়টি আনুষ্ঠানিকভাবে এখনও জানায়নি ফ্র্যাঞ্চাইজিটি। তবে ক্রিকেট মহলে ধারণা করা হচ্ছে একই সময় শুরু হতে যাওয়া বিপিএলে খেলতে এনএসইউ পাবেন না মোস্তাফিজুর রহমান, তাই আর দলে রাখেনি দুবাই ক্যাপিটালস। তবে মোস্তাফিজুর রহমান না খেললেও এবারে IL-T20তে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য আছে সুখবর। দুইজন তারকা ক্রিকেটারকে দেখা যাবে মাঠে। নিলামের মধ্যে অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে ফিরিয়েছেন MI এমিরেটস, আর পেসার তাসকিন আহমেদকে দলে ফিরিয়েছেন শারজাহ ওয়ারিয়র্স। তো দর্শক, IL-T20তে হঠাৎ করে মোস্তাফিজুর রহমানকে কেন ছেড়ে দিল? প্রিয় দর্শক, আপনি যদি জেনে থাকেন তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে আপনি অবশ্যই জানিয়ে দেবেন।